একবার কল্পনা করুন, কোনো এক সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন আপনার শহরের লোকজন রাস্তায় নেমে নাচছে। আনন্দের জন্য নয়, কোনো উৎসবের জন্যও নয়, বরং মনে হচ্ছে তাদের শরীর যেন কারোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কোনো মিউজিক বাজছে না, তবুও তারা নাচছে, বিরতিহীনভাবে নাচছে। দিনের পর দিন তারা নাচছে। কেউ কেউ ক্লান্ত হয়ে পড়ে মারাও যাচ্ছে। না, এটা কোনো কল্পকাহিনী নয়, এটি একটি বাস্তব ঘটনা। ইতিহাসের সবচেয়ে অদ্ভুত রহস্যগুলোর মধ্যে এটিও একটি, যা পরিচিত ডান্সিং প্লেগ 1518 নামে। সাল 1518, জুলাই মাস, ফ্রান্সের ট্রাসবার্গ শহর। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এক সকালে এক রহস্যময় ঘটনা ঘটে। এক মহিলা, যার নাম হলো ফ্রাউ ট্রফিয়া, হঠাৎ রাস্তায় নেমে নাচতে শুরু করেন। তিনি একাই নাচছিলেন, বিরতিহীনভাবে নাচছিলেন। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তবুও তিনি থামেনি না। রাস্তার আশেপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ কেউ চেষ্টা করেন তাকে থামাতে, কিন্তু কোনো লাভ হয় না। ফ্রাউ ট্রফিয়া দিনের পর দিন নাচতে থাকেন। এক সপ্তাহের মধ্যে আরও 30 জন মানুষ তার সাথে যোগ দেন। এরপর 15 দিন, 20 দিন করে কেটে যায় একটা মাস। এই সংখ্যাটা গিয়ে পৌঁছয় 400 জনে। শহরের রাস্তাগুলো পরিণত হয় এক বিশাল নাচের মঞ্চে, কিন্তু কেউ খুশি ছিল না। নাচতে নাচতে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। হাত পা থেকে শুরু করে তাদের সমস্ত শরীর ফুলে যায়। কেউ কেউ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারাও যান। শহরের শাসকরা চিন্তায় পড়ে যান। চিকিৎসকদের ডাকা হয়, কিন্তু তৎকালীন চিকিৎসকরা ভাবলেন এটি একটি গরম রক্তের রোগ, অর্থাৎ কিনা শরীরের রক্ত উত্তপ্ত হয়ে গেছে। তাই নাচতে থাকলে এই রোগ এমনিই সেরে যাবে। এর মধ্যে জুড়ে যায় মানুষের অন্ধবিশ্বাসও। স্থানীয় ধর্মগুরুরা বা পণ্ডিতরা বলেন এটি সেন্ট ভিটাসের শাস্তি হতে পারে। বলে রাখি, সেন্ট ভিটাস একজন রোমান সন্ন্যাসী ছিলেন, যাকে রোমানরা খুব ভক্তি করতেন, কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কেউ কেউ মনে করেন দুষ্ট আত্মারা মানুষের ওপর ভর করেছে। শাসকরা মনে করলেন যেহেতু এই রোগ নাচের মাধ্যমে ছড়াচ্ছে, তাহলে হয়তো নাচকে আরও উৎসাহিত করলে একসময় এটি শেষ হয়ে যাবে। তাই তারা নৃত্যরত মানুষদের জন্য একটি বড় মঞ্চ তৈরি করেন এবং সঙ্গীত শিল্পীদের দিয়ে গান বাজনার ব্যবস্থা করেন। কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হয়। আরও বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হতে থাকে। যখন নাচ থামার কোনো লক্ষণই দেখা গেল না, তখন শহরের শাসকরা বুঝতে পারলেন তাদের কৌশল ব্যর্থ হয়েছে। এরপর তারা সিদ্ধান্ত নিলেন যে আক্রান্তকারীদের একটি নির্জন স্থানে পাঠানো হবে। এরপর একে একে আক্রান্ত মানুষদের তুলে নিয়ে যাওয়া হয় এক পাহাড়ের উপরে একটি গির্জায়। এরপর সেখানকার ধর্মগুরুদের তত্ত্বাবধানে তাদের হাতে ক্রুশ নিয়ে প্রার্থনা করতে বলা হয়। ধীরে ধীরে কিছুদিনের মধ্যে সেই নাচ বন্ধ হতে শুরু করে। কিছু সপ্তাহ পরে এই রহস্যময় প্লেগ সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই ডান্সিং প্লেগ কি ছিল, কেন এমন হয়েছিল? ইতিহাসবিদরা এবং বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন, তবে কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। প্রথম অনুমানটি ছিল মানসিক চাপ এবং গণ উন্মাদনা। মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটে লেখক জন ওয়ালার বলেন, মধ্যযুগে ইউরোপে দুর্ভিক্ষ, মহামারী এবং দারিদ্রতার কারণে মানুষের মানসিক অবস্থা একেবারে ভেঙে পড়েছিল। সম্ভবত মানসিক চাপের কারণে মানুষ অসচেতনভাবে নাচতে বাধ্য হচ্ছিল, যার ফলাফল এই ডান্সিং প্লেগ। জন ওয়ালার এই নিয়ে দুটি বইও লিখেছেন। প্রথমটি হলো এ টাইম টু ডান্স, এ টাইম টু ডাই, আর দ্বিতীয়টি হলো দ্য ডান্সিং প্লেগ। দ্বিতীয় অনুমানটি হলো বিষাক্ত খাদ্য। আর্গট নামে এক বিশেষ ফাঙ্গাস বিভিন্ন ধরনের দানাশস্যে জন্মে থাকে, যার প্রভাব সরাসরি মস্তিষ্কে গিয়ে পড়ে। ফলে মানুষের এলএসডির মতো হ্যালুসিনেশন হতে পারে। তার নিজের শরীরের উপর কোনোই কন্ট্রোল থাকে না। ধারণা করা হয় মানুষেরা এই বিষাক্ত শস্য খেয়ে এমন অস্বাভাবিক আচরণ করছিল। তৃতীয় অনুমানটি হলো আধ্যাত্মিক বা ধর্মীয় বিশ্বাস। মধ্যযুগে মানুষ বিশ্বাস করত কোনো দেবতা বা শয়তানের অভিশাপ তাদের নাচতে বাধ্য করছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি ছিল এক ধরনের ধর্মীয় উন্মাদনা। 500 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু আজও ডান্সিং প্লেগের রহস্য সম্পূর্ণ সমাধান হয়নি। তবে এটি কি ছিল এক ভয়ানক মানসিক রোগ, নাকি
প্রকৃতির কোনো অদ্ভুত প্রতিক্রিয়া, নাকি সত্যিই কোনো অতি প্রাকৃত শক্তির কাজ? আপনার মতামত কি? কমেন্ট করে জানান আপনার সেই মূল্যবান মতামত। এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এভাবেই আমাদের পাশে থাকবেন, এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।